দিয়া ভাত খাইতে খাইতে পোলাপান আর খাইতারে না আজকে কই ডিমান মুখ কয় না তো মাছান মুখ কয় না তাই কি তাহলে কি খাবি কয় কি শিখাম না বইয়া থম জুত করিয়া তার আমাকে মতোর গরিব মেসে কি খাইয়া বাঁচবো যে দাম রিক্সা চালায় কামাই করে রিক্সা চালায় কয় টাকা পায় অনেক কষ্ট লাগে। এই যে আজকে বাজারে আসছি 250 টাকা লই আইছি সারা বাজারটা ব্যাগ ঘুরলাম কোনো কিছু লর মতো দেহি কিছুই না এবার জারিয়া বুঝে আলে দিয়ে 2টা মাছের করা লইলাম 140 টাকা নিল তাহলে কোন জিগাই আসছে কি খাইবো কিছুই না তাই চলার মতো কোনো পথ দেখি না। এই যে আলু ডাইল খাইয়া যে বাঁচুম তাও কোনো কিছু হয় না কেমনে আনুম কি করবো গাড়ি থেকে খারাইয়া লাইনে খারাইয়া 5 কেজি চাল নিলে উদ্দে খালি 2 দিন কি 3 দিন যায় তারপর কি খাইমু চাল দুগা নিলে ডাইল পাই না ডাইল পাইলে তাল পাই না কেমনে খাইমু আজকে গাড়িতে চাল দিলে মনে করেন 500 টাকা লাগবো 500 টাকা দিয়ে দেখা গেছে তাহলে ডাইলে না ঘরে থুইয়া দিম আর কি ডাল আর কিছু লাগবো না তাহলে কেমনে চলমু ওই ফিডে ফিডে খাইতেছি হাসিনা থাকতে দর যেরম খাওয়াইছে অহন আসি অহন হয়ে একই দর তখন যে বালা থাকিয়া 2 টাকা কমাইতারে থাকতারে দেশ উন্নত করতারে সবাই শান্তিতে রাখতারে তাই আইবো। কোন অবস্থা তো ভালো নাই বাবা আমরা না থাকার কারণ কি এই যে দেখেন আজকে আমাকে খাওয়ানো কষ্ট কামে কষ্ট সব দিক দিয়ে তো কষ্ট আগে তো একটু ভালোই ছিলাম ভালো যেটা মিথ্যা কথা বলবো না ভালোই ছিলাম। মূল্য কিনলাম 40 টাকা পেঁয়াজ হলো 160 টাকা কাঁচা মরিচ তো এখনো মনে করো 260 টাকা তো এখন এভাবে দেশ চলবে কিভাবে সংসার চলবে আমার তো ইনকাম নাই রিক্সা চলে পাই রোজ 300-400 টাকা দিয়ে সংসার চলে বাসা ভাড়া বাড়তি বর্তমান জিনিসপত্রের দাম অনেক মানুষ চলতে খুব কষ্ট হইতেছে এর একটা সহানুভূতি করলে বাজার শ্রেণীটা ভেঙে দিতে পারলে এই সরকারের জন্য উপকার হইতো। সরকার এই শুল্ক কমায় ওই শুল্ক কমায় তারপর জিনিসের দাম কমে না এর ভিতরে ইচ্ছে কোনো কাজ আছে আলুর কেজি 70 টাকা হয়ে গেছে বর্তমান বাজারে তো মানুষ কয় টাকা ইনকাম করে এত দাম দিল এই সরকার এমন কিছু করে যাক সারা জীবন তাদের যেন একটা সংরক্ষণে নাম লেগে থাকে এমন কিছু করুক কিন্তু তাদের ব্যর্থ হইতে পারতেছে না। সকালে আসি না একটু দেরি করে আসি কিন্তু সকালে আইলে দেখা যায় সব রাইখা দেয় এটা শোনে কিন্তু এটার কোনো গুরুত্ব নাই। আমি লীগ সরকারে থাকা অবস্থার কি এইগুলো আসলো না এটা আমরা দেখিও নাই আমি লীগ যে সময় আসল আর কি ওই সময় চলছে ভালো আপনার বর্তমানে যে সময় গদি ছেড়া দিছে এই দাঁড়িয়ে ধরে আপনার বহুত ডাকাতি চিন্তায় হয় আমার থেকে গাড়ি লয়া গেছে এখান থেকে একটা পেসেন্জার লয়া গেলে ওই নতুন রাস্তা লয়া যায় বা টেগরে লয়া যায় 2-3 জন মানুষ খারাই মনে আপনার চাকু মাকু ঠেকা মাইছে টাকা পয়সা লয়া যায় ধরুন আপনার গাড়িও চলে আর কি অনেক শান্তি পাওয়া যায় না আর কি মানুষ মাল কিনে শান্তি পাওয়া যায় না ওই জায়গায় যা শান্তি পায় না যারা ব্যবসায়ী গুলো শান্তি পাওয়া যায় না চিন্তা টাকা লওয়া যায় আর কি কায়দা করে টাকা টোকা লওয়া যায় আর কি না জীবনের কোনো নিরাপত্তা আর প্রশাসনও আপনার ওই জায়গায় কমই থাকে ওই জায়গায়।